আচ্ছা, সো মেইনলি আমরা এতদিন যেটা যেটা শিখছি সেটা হচ্ছে যে HTML CSS শিখছি। HTML CSS জাভাস্ক্রিপ্ট এইগুলার বেসিক যেগুলো দরকার জিনিস সেগুলো আমরা শিখছি। শেখার পরে এখন হচ্ছে আমরা এইটা ছিল হচ্ছে ফ্রন্ট এন্ড। Today we will see backend with PHP. PHP তে আমরা ব্যাকএন্ড কানেক্ট করব এবং ডাটাবেস হিসেবে থাকবে হচ্ছে MySQL। কানেক্টর হিসেবে থাকবে হচ্ছে XAMPP। সো আমরা সবাই একটু ভিজুয়াল স্টুডিও কোডটা একটু ওপেন করে ফেলি। ওকে, সো ফার্স্টে হচ্ছে আমরা যেটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পিএইচপি। পিএইচপি নিয়ে আমাদের আসলে পিএইচপি জিনিসটা কি এই ব্যাপারে আমরা একটু আলোচনা করব। তারপর হচ্ছে হ্যাঁ, আজকে থেকে ফার্স্ট ক্লাস পিএইচপি কিভাবে চালানো যায় এগুলো আমরা একটু দেখব। দেখার পরে আমরা নেক্সট ক্লাসে যাব। তার আগে হোয়াট ইজ জ্যাম এটা কি আমরা জানি কেউ? হ্যাঁ, জ্যাম্প হচ্ছে একটা লোকাল সার্ভার ক্রিয়েট করে এবং এই লোকাল সার্ভারের সাথে কানেকশানও দিয়ে দেয়। কানেকশানের কাজ করে হচ্ছে অ্যাপাচি, আর মাইস্কুয়েল হচ্ছে আমাদের সার্ভারটার নাম। এখানে আরও কিছু সার্ভার আছে যেরকম ফায়ারজিলা, মার্কিউরি, টমক্যাট, এরকম আরও কিছু সার্ভার আছে। সো আমরা এই উপরের দুইটা ইউজ করব। এটা স্টার্ট করার ওয়ে হচ্ছে আপনারা জ্যাম্প ওপেন করবেন। জ্যাম্প ইনস্টল করার অপশান হচ্ছে আপনারা গুগলে যদি জ্যাম্প ডাউনলোড লিখে সার্চ দেন তাহলে এই ডাউনলোড জ্যাম্প চলে আসবে। তো আছে এত স্লোগান এইখান থেকে। এখানে 3 ধরনের ভার্সন আছে। যারা হচ্ছে ম্যাকবুক ইউজ করেন বা লিনাক্স ইউজ করেন নিচে, সবার উপরে আছে হচ্ছে জ্যাম্প ফর উইন্ডোজ। এইখানে 3টা ভার্সন শো করতেছে, যে কোনো একটা ভার্সন ডাউনলোড করলেই হবে। জাস্ট এই ডাউনলোড বাটনে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি এটা আর কিছু দেখালাম না, এই যে অটোমেটিক স্টার্টিং। সো ডাউনলোড শুরু হয়ে যাবে। এইটা ইনস্টল করা, জাস্ট নেক্সট 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 দিয়ে ওকে দিলে হয়ে যাবে। একটু বলে রাখি, যারা মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ ইউজ করেন বাসার পিসিতে, মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ যাদের আছে তাদের পোর্টের সাথে কনফ্লিক্ট হবে। এই যে এইখানে পোর্টস নামে একটা জায়গা আছে যেখানে হচ্ছে 2টা পোর্ট আছে। এটা হচ্ছে 80, 6160 আর 33606। সো মাইস্কুয়েলের জ্যাম্পের সাথে কিন্তু মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চের সাথে কিন্তু এই পোর্টটার কনফ্লিক্ট হবে। যে 3306 এই পোর্টটার কমপ্লিট হবে যাদের বাসায় আছে। আর যাদের নাই তাদের কোনো সমস্যা হবে না, খালি জ্যাম্প ইনস্টল দিলেই হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে পোর্টটা চেঞ্জ করে ফেলতে হবে। চেঞ্জ করার অপশন হচ্ছে এই যে কনফিগ আছে এখানে, কনফিগ। এই যে কনফিগে ক্লিক করে সার্ভিস অ্যান্ড পোর্ট সেটিংসে যাবেন। এখানে হচ্ছে মাইস্কিউএল এর পোর্ট দেওয়া আছে 3306, এটা চেঞ্জ করে আপনি 330708 এনিথিং দিবেন। আচ্ছা, পোর্টে সমস্যা হলে কনফিগ, সার্ভিস অ্যান্ড পোর্ট সেটিংস,
দেন হচ্ছে এখানে অ্যাপাচি আছে, মাইস্কিউএল আছে। মাইস্কিউএলের পোর্টটা চেঞ্জ করে 3306 এর জায়গায় আপনি 789 কিছু একটা দিতে পারেন। আচ্ছা, এটা এখন চেঞ্জ করতে পারবেন না, কারণ হচ্ছে এখানে অ্যাডমিন লাগে আর কি, অ্যাডমিন হওয়া লাগে। সো আর এখানে কনফ্লিক্ট করতেছেও না, সো ইটস ওকে। একবার স্যার পিসিতে বিভার নামাইছিল একটা কাজের জন্য, পরে আমার মানে পিএইচপি প্রজেক্টের পুরো ডেটাবেস বন্ধ হয়ে গেছে, পরে বিভার আনস্টল করে দিয়েছে, আবার আসছে। হ্যাঁ, পোর্ট হচ্ছে অ্যাকচুয়ালি ওইটা প্রজেক্ট ইয়ে হয়ে যায় না, পোর্ট বিজি হয়ে যায়। সবচেয়ে কমন পোর্ট হচ্ছে এখানে যে দুটা পোর্ট দেওয়া আছে এগুলো, আপনারা হচ্ছে জাস্ট ওই পোর্টটা কনফিগে গিয়ে চেঞ্জ করে ফেলবেন, তাহলে পাবে। পোর্ট হচ্ছে বেসিক্যালি তারের মতো, তারের একটা নাম্বার, কোন তার দিয়ে যাবে বা হ্যাঁ এরকম একটা নাম্বার। সো এইখানে আমরা 3306 নাম্বার তারটা ইউজ করতেছি, এটা বাদ দিয়ে অন্যটা ইউজ করলে আমার ইয়ে হইতে পারে। আচ্ছা সবাই জ্যাম্পে আসি, স্টার্ট দিয়েছি জ্যাম। এই দুইটা স্টার্ট দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে মাই কম্পিউটার। মাই কম্পিউটার গেল তো যাই, এখানে মাই কম্পিউটার নাই। আচ্ছা ওকে, এই যে আছে। সো মাই কম্পিউটার, লোকাল ডিস্ক সি, জ্যাম, মাই কম্পিউটার, লোকাল ডিস্ক সি, তারপর হচ্ছে জ্যাম, তারপর হচ্ছে এইচটি ডক্স। পাইছেন? একদম লোকাল ডিস্ক সিতে ঢুকবেন, ঢুকে নিচে দেখবেন জ্যাম, তারপর এইচটি ডক্সের ভিতরে ঢুকবেন। আপনাদের সবগুলা প্রজেক্ট তৈরি করতে হবে হচ্ছে এইচটি ডক্সের ভেতরে। সো আমরা একটা নিউ ফোল্ডার তৈরি করে ফেলবো, ফোল্ডারের নাম দিলাম পিএইচপি বেসিক্স। এই যে আমরা একটা ফোল্ডার জাস্ট তৈরি করে ফেললাম এইচটি ডক্সের ভিতরে। এরপর আমরা এই ফোল্ডারটা হচ্ছে ওয়ার্কস্পেসে অ্যাড করব। কি লিখবো? যে ফাইলে গিয়ে, ভিজুয়াল স্টুডিও ফাইলে গিয়ে অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেস, তারপরে আমরা ওই যে জ্যাম্পে ঢুকে এইচটি ডক্সে ঢুকে ওই ফোল্ডারটা সিলেক্ট করে দিব। কিছু বুঝেন নাই? না না, সিতে যাবেন, সি সি, লোকাল ড্রাইভ সি। মাই কম্পিউটার ওপেন করেন, মাই কম্পিউটার, মাই কম্পিউটারে লোকাল ড্রাইভ সিতে যান, এখানে গিয়ে জ্যাম্পে যান, তারপরে একটা ফোল্ডার আছে এইচটি ডক্স নামে একটা ফোল্ডার আছে, ওইটাই ঢুকে ওইখানে একটা নিউ ফোল্ডার তৈরি করলাম। আমি নিউ ফোল্ডার তৈরি করে পিএইচপি বেসিক্স নামে সেভ করছি আর কি। করছেন? ওকে। এরপর এই ফোল্ডারটা আমাদের হচ্ছে, এই কথা বলেন না, কথা বলেন না, এই ফোল্ডারটা আমাদের হচ্ছে অ্যাড করতে হবে ইয়েতে, ভিএস কোডে অ্যাড করতে হবে। অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেস, ওইটা হচ্ছে আপনি লোকাল ডেস্ক সি, জ্যাম্প, এই যে এইচটি ডক্স, দেন এই যে পিএইচপি বেসিক্স অ্যাড। অ্যাড করার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে এই যে পিএইচপি বেসিক নামে একটা ফোল্ডার আমার অ্যাড হয়ে গেছে, এটা আগেরটা, এটা রিমুভ ফ্রম ওয়ার্কস্পেস। সো এই যে পিএইচপি বেসিক নামে আমার ফোল্ডারটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এই পর্যন্ত হয়েছে? আপনাদের হয়েছে এই পর্যন্ত? আচ্ছা, একটু পিএইচপি বেসিক্সটা আপনারা হচ্ছে একটু অ্যাড করে দেন।
বুঝছেন? ওকে, এরপরে আপনারা একটা নতুন ফাইল তৈরি করবেন। ফাইলের নাম ধরেন দিলাম index.php। সো index.php দিলাম। এরপর আপনারা এক্সটেনশনে যাবেন। এই যে এক্সটেনশনে গিয়ে পিএইচপি ইন্টারফেরেন্স নামে একটা পিএইচপি ইন্টেলিফেন্স নামে একটা আসবে, আপনি চাইলে এটা সার্চ করতে পারেন, পিএইচপি ইন্টেলিফেন্স। এই যে একটা হাতির ছবি দেওয়া আছে, এটা ইনস্টল করে নেবেন আর কি। এখানে ইনস্টল হয় কিনা জানি না, বাসায় করে নেবেন। হচ্ছে, ইনস্টল হচ্ছে। আচ্ছা হয়েছে, এখানে ইনস্টল হয়েছে। এইটা হচ্ছে কি ওই যে অটো কমপ্লিট আছে না, ওইগুলোর জন্য এটা বেস্ট। পিএইচপি সাজেশন টাজেশন এগুলো দেয়, ভুল হইলে একটু শো করে এইটার জন্য। ইকো দিতে হবে আপনার, প্রতিটা ইকো দিবেন পিএইচপিতে। ও ইন্টেলিজেন্স, বুঝতে পারছি। গুড। আচ্ছা, সো চলেন আমরা ফার্স্ট পিএইচপি কোড লিখি। ফার্স্টে হচ্ছে এই যে ডট পিএইচপির ভেতরে আমরা হচ্ছে এইচটিএমএলটা লিখে ফেলবো। এই যে এক্সক্লেমেটরি মার্ক দিয়ে এন্টার দিয়ে এইচটিএমএলটা একটা তৈরি করে ফেলি। এটা তারপর ধরেন এটা ডকুমেন্টের নাম আমি দিয়ে দিলাম পিএইচপি ইন্ট্রো। সো আমরা হ্যালো ওয়ার্ল্ড পিএইচপি দিয়ে প্রিন্ট করব। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে গেলে পিএইচপির যেটা লিখতে হয় সেটা হচ্ছে স্মলার দেন কোশ্চেন মার্ক পিএইচপি কোশ্চেন মার্ক গ্রেটার। পিএইচপি লেখার জন্য আমাদের এইটা দিতে হয়, যেরকম আমাদের জাভা স্ক্রিপ্টের জন্য স্ক্রিপ্ট লিখতে হয়, পিএইচপি লেখার জন্য আমাদের এইটা লিখতে হয়। হ্যাঁ, লিখছেন? এই যে বডির ভেতরে লিখলেই হবে। এটা লেখার পরে পিএইচপিতে প্রিন্ট করার সিস্টেম হচ্ছে ইকো দিয়ে, কোনো ব্র্যাকেট ম্যাকেট নাই, আপনি ইকো দিয়ে যে স্ট্রিং লিখবেন সেই স্ট্রিং প্রিন্ট হবে। ইকো দিয়ে যদি লেখেন হ্যালো ওয়ার্ল্ড, দেন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। এখন কথা হচ্ছে এইখানে গো লাইভ যদি দেন, গো লাইভ দিলে আসলে আপনার এই কোডটা রান করবে না, কারণ এটা হচ্ছে জ্যাম্পের ভেতরে আছে, জ্যাম্পের সার্ভারে আছে। এটা হচ্ছে এইভাবে রান করলে হবে না। এটা রান করার সিস্টেম হচ্ছে আপনারা প্রথমে ক্রোম ওপেন করেন, সো লোকাল হোস্ট স্ল্যাশ আপনার ওয়ার্ক স্পেসের নাম দিবেন। পিএইচপি ইন্ট্রো দিছিলাম, বেসিক্সের বি ছোট হতে বড় হতে, পিএইচপি বেসিক্স স্ল্যাশ, এবার আপনার ফাইলের নাম দিতে হবে index.php। সো এখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড শো করবে। এছাড়া আপনি যদি অন্য কোনোভাবে চালান তাহলে আপনার পুরো এইচটিএমএল কোডটাই শো করবে। আপনি যদি এইখানে গিয়ে চালানোর চেষ্টা করেন, মানে আপনি চাচ্ছেন এখান থেকে চালাইতে,
তাহলে এখান থেকে চালালে কিন্তু চলবে না। মানে আপনারা অনেকে ট্রাই করবেন কি, বাসায় গিয়ে দেখবেন যে htdocs-এ ঢুকে index.php-টা ডাবল ক্লিক করছেন, কিছুই হবে না। এইটা হচ্ছে একটা সার্ভারে আছে, www ডট যেরকম একটা সার্ভার, আপনি জাস্ট গুগল লিখলেই কম্পিউটারে তো আসবে না, ঠিক আছে? আগে আপনার ব্রাউজার ওপেন করতে হবে, তারপর গুগল লিখতে হবে। সিমিলার, আপনি ব্রাউজার ওপেন করবেন, আপনার ফাইলটা যেখানে আছে এটা বলবেন। সো অনেকে কোশ্চেন থাকতে পারে এখানে htdocs সিতে আছে, তারপর htdocs, এগুলো কিচ্ছু লেখা লাগবে না। লোকাল হোস্ট মানেই হচ্ছে আপনার সি জ্যাম্প htdocs, এরপরে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে প্রজেক্টের নাম আর ফাইলের নাম। এটাই হচ্ছে আপনাদের মানে হ্যালো ওয়ার্ল্ড পিএইচপি। আচ্ছা আমি কি কেটে দিলাম? আচ্ছা, এরপর হচ্ছে পিএইচপিতে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে কিভাবে। পিএইচপিতে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার ওয়ে হচ্ছে, পিএইচপির ভ্যারিয়েবল পাইথন যারা করছেন, পাইথন বা জাভাস্ক্রিপ্টের মতো ডাইনামিক ভ্যারিয়েবল, মানে আপনি ভ্যারিয়েবলের ভেতর যা রাখবেন ডাটা টাইপ তাই হবে। বোঝা গেছে? ভ্যারিয়েবলের ভেতর যা রাখবেন ডাটা টাইপ তাই হবে। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদের প্রথমে ডলার সাইন দিতে হয়। ডলার সাইন এক্স ইকুয়াল টু 1 মানে হচ্ছে এক্সের ভেতর 1 আছে। ডলার সাইন ওয়াই ইজ ইকুয়াল টু 5 মানে ওয়াইয়ের ভেতর 5 আছে। ডলার সাইন সাম ইকুয়াল টু ডলার সাইন এক্স প্লাস ডলার সাইন ওয়াই। তারপর আপনি প্রিন্ট করতে চাইলে লিখতে পারেন ইকো ডলার সাইন সাম। এটা সেভ করে ওই লোকাল হোস্টে গিয়ে আপনার রিলোড দিতে হবে। আপনাদের আসার কথা এরকম হ্যালো ওয়ার্ল্ড 6 একসাথে চলে আসছে। লাস্ট কোনটুকু? এই যে এখানে। আচ্ছা, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার ওয়ে হচ্ছে ডলার সাইন দিতে হবে। মানে সিতে যেরকম এক্স ওয়াই জেড দিতেন, লাগে ইন্ট মিন্ট, এগুলো কিছু লেখা লাগে না। কোনো ভ্যারিয়েবলের নাম দেওয়ার আগে জাস্ট ডলার সাইনটা দিতে হবে, দিয়ে আপনি এক্স ওয়াই জেড যা খুশি তাই লেখেন, ইকুয়াল টু যা দিবেন ভ্যারিয়েবল টাইপ ওইটাই হয়ে যাবে অটোমেটিক। যদি 1 রাখেন তাহলে ইন্টিজার, 1.1 রাখলে ফ্লোট, যদি স্ট্রিং রাখেন অটোমেটিক স্ট্রিং হবে, আমাকে কিছু বলে দেওয়া লাগবে না। ভালো আছেন আপনারা? আচ্ছা বসো। আচ্ছা, সো দেয়ারস এ প্রবলেমটা হচ্ছে আমাদের এই কোডটা যদি আমি রান করি তখন, আরে আমি বারবার কেটে দিচ্ছি। রোম আমি যদি এই প্রোগ্রামটা রান করি দেন এরকম আসতেছে। এখন এটা ঠিক করার ওয়ে কি? এই সবাই একটু খেয়াল করেন, এটা ঠিক করার ওয়ে হচ্ছে আমাদের পিএইচপির ইকোর ভেতরে আমরা এইচটিএমএল কোড লিখতে পারি। পিএইচপির ইকো দিয়ে আমরা এইচটিএমএল কোড লিখতে পারি। এইটা ঠিক করার ওয়ে হচ্ছে ওইটা, মানে হচ্ছে দেখেন হ্যালো ওয়ার্ল্ডের পরে আমাদের একটা লাইন ব্রেক দিতে হলে ভালোই তো। সো লাইন ব্রেক দিতে হলে আমাদের কি লিখতাম? এইচটিএমএলে বিআর লিখতাম। সো আপনি এই ইকোর মধ্যে যদি বিআর দেন, এই বিআরটা শো করবে না, এটা এইচটিএমএল ট্যাগ হিসেবে নিয়ে নিবে। আপনি এটা দিয়ে রিলোড দিয়ে দেখতে হবে, কিন্তু রিলোড দিয়ে দেখেন নিউ লাইনের জন্য আপনাকে এইচটিএমএল এ নিউ লাইন দিতে হবে। মানে ইকোতে এইচটিএমএল সাপোর্ট করে, আপনি ইকো দিয়ে এই পুরাটাই লিখতে পারেন চাইলে, এখানে যা আছে।
সো এখন হচ্ছে সাম দেখাচ্ছে। আপনি চাইলে কোনো স্ট্রিংও নিতে পারেন, এই যে ডলার str ইজ ইকুয়ালস টু, ধরেন একটা দিলাম, দিয়ে আপনি যদি এটাকে ইকো করেন, এইটার দুই পাশে স্ট্রিং চাইলে দিতেও পারেন, নাও পারেন, আপনার ইচ্ছা, ইকো দিতে পারেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এইটা কিন্তু একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে আপনাকে সেমিকলন কিন্তু দিতে হবে। দেখছেন, আমি এটা সেমিকলন কেটে দিয়ে দেখালাম আর কি। সেমিকলন দিতে হবে, সি এর মতো একটু ঝামেলা আছে। এবং কোনো এরর হলে আপনাকে সেই এররটা ডিরেক্ট ওই ওয়েব পেজেই দেখাবে। সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড ভ্যারিয়েবল, $x এক্সপেক্টিং কমা আর সেমিকলন, লাইন নাম্বার কত বলে দিচ্ছে। সো এইটা এররটা কিন্তু আপনার কম্পাইলারে দেখাবে না, ওয়েব পেজে দেখাবে। সো ওয়েব পেজে গিয়ে আপনাকে দেখতে হবে আর কি। আচ্ছা, সো এই স্ট্রিংটা প্রিন্ট করলে এখন প্রিন্ট হবে। সো ব্যাটম্যানের আগে আমাদের একটা বিয়ার দেওয়া উচিত, নাহলে একসাথে দেখাবে। তারপর এই ইকোর পরে আগে একটা বিয়ার দেওয়া উচিত। সো পিএইচপি বেসিক্যালি এই, আর কিছু নাই এর মধ্যে। ও আচ্ছা, আর আছে হচ্ছে ইফ এলস, ইফ এলস ইফ এলস সিমিলার টু সি। আমি একটা ইফ এলস লিখি, আমি সবগুলো একটু লিখে দিই। ইফ $x is smaller than 7, echo smaller, suppose else if এখানে এরর আসতেছে কেন? ও আগের লাইনে সেমিকলন দেয়নি। এই যে সেমিকলন না দিয়ে যে ভুল, জীবন ধ্বংস করা ভুল। আপনার যদি ইন্টেলিজেন্স থাকে তাহলে হচ্ছে আপনারা এই যে সেমিকলন না দিলে অটো ভুল শো করবে, ঠিক আছে? এই যে এখানে একটা এরর শো করছে। এলস ইফ হচ্ছে ধরেন $x যদি ইকুয়াল 7 হয়, দেন ইট উইল প্রিন্ট। এলস ইফে কিন্তু কোনো গ্যাপ নাই আর কি, ঠিক আছে? এলস ইফে কোনো গ্যাপ নাই, এলস ইফ হচ্ছে একই সাথে থাকবে। আচ্ছা, আমার কি লেখা কি ছোট দেখা যাচ্ছে? আমি বড় করে দিব। হ্যাঁ, ওটা তো আপনারা তো কিছু বলেন না, বলতে হবে না। বাম পাশের জায়গায় ক্লোজ করে দিচ্ছে, এই যে আপনারা তো কিছু বলেন না। আমি তো এই স্ক্রিনে দেখতেছি, এই স্ক্রিনে বড়ই দেখা যাচ্ছে। মঙ্গোডিবি হচ্ছে নোএসকিউএল, ওই ইয়ার অবজেক্ট ওরিয়েন্টেড ইয়ে আর কি। সো ওইটা আপনাদের আগে আমি বেসিকটা শেখানো দরকার আর কি। আপনাদের ডিপার্টমেন্ট থেকে বলছে যে আপনারা এত ফ্রেমওয়ার্ক ইউজ করেন যে আপনারা কেউ বেসিক জানেন না, মানে আসলে কাজ করে কিভাবে ওটা জানেন না। সো ম্যানুয়ালি এই বেজ, একদম বেজ দেখাবো, তারপরে যদি ফ্রেমওয়ার্ক দেখানোর সময় থাকে তাহলে ফ্রেমওয়ার্ক দেখাবো।
4টা। হ্যাঁ 4টার মধ্যে আমি আজকে একটা ডাটাবেস কানেকশন পর্যন্ত দেখাই দিব। সো আপনাদের আসলে বেসটা জানা জরুরি যে কেন এটা হচ্ছে বা কোন পোর্টে কী হচ্ছে। এই যে পোর্টে যে সমস্যা হলে কী হয় এটা কিন্তু আমি পারি, কিন্তু আপনাদের যদি আমি বলি আপনাদের ফ্রেমওয়ার্ক অটো পোর্ট কানেক্ট করে দেয়, ওইখানে সমস্যা হলে কনফিগে গিয়ে কী করতে হবে, এই কাজ হচ্ছে কি আপনাদের আলাদা করে শিখতে হবে। একটু বেইজে থাকলে ভালো হয় আর কি। প্রজেক্টে হ্যাঁ আপনি পিএইচপি ছাড়া প্রজেক্টে যে কোনো ইউজ করতে পারেন, তবে আমি ওইটাই মানে বলবো যে যত আপনি টাফ কোডে যাবেন আমি তত টাফ কোশ্চেন মানে আমি ভাববো যে আপনি পারেন ওইটা। না ওইটা না, মানে আপনি যদি ধরেন নোট জেএস এক্সপ্রেসে যান, ওকে সো ভেরি গুড, আপনি গেলেন, তার মানে আই উইল থিঙ্ক দ্যাট ইউ নো দ্য ল্যাঙ্গুয়েজ ভেরি গুড, অ্যাটলিস্ট বেসিক তো পারবেন। তা আমি আপনাকে বেসিক থেকেই যে পর্যন্ত কোশ্চেন করা দরকার করবো, আপনি যদি পারেন দেন ডান, আমার সাথে কোনো সমস্যা নেই। কিন্তু যদি না পারেন তাহলে আপনি যারা রেগুলার কোড করে কম মানে প্রজেক্ট করছে তাকে আমি যতখানি কাটবো আপনাকে তার দ্বিগুণ কাটবো আর কি। কারণ হচ্ছে আপনি না পেরে করছেন, এটা উচিত না আর কি, এটা ভেরিফাইড না। হ্যাঁ বলেন আপনি। আমি এটা বলতে চাইছিলাম যে মানে যখন প্রজেক্ট করা হবে, প্রজেক্ট করার ক্ষেত্রে তো যেমন ল্যাঙ্গুয়েজ কি ভ্যারি করবে কিনা, যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি না প্রবলেম হবে না। আপনি যদি অ্যাজ লং অ্যাজ ইউ নো দ্য ল্যাঙ্গুয়েজ, আপনি জাস্ট ওর বেসিকটা জেনে আসেন। আমি আপনাকে এমন কোশ্চেন করব না যে আপনার প্রজেক্টের বাইরে গিয়ে যে এই লাইনটা লিখলে কি হইতো, এমন করব না। আপনি প্রজেক্টে যা লিখবেন অ্যাটলিস্ট নো দ্যাট যে আপনি এটা লিখছেন, ভাই আমি এটা বুঝছি কি লিখছি। কারণ আপনারা এই একটা সমস্যার কারণে আইডিপিতে আমরা এখনও আগাইতেই পারতেছি না, যে আপনারা অনেক ভালো ভালো করে নিয়ে আসছেন, গুড, এটা করতে পারার ক্যাপাবিলিটি আপনাদের আছে, কিন্তু যখন আপনাদের আরিফ স্যার ধরা শুরু করতেছে আপনারা আর কথা বলতে পারতেছেন না। মানে যে লিডার সেই কথা বলতেছে, বাকি আর কেউ আশেপাশে যারা ছোটোখাটো মানে সাইডে কাজ করছেন তারা কেউ কিছু বুঝতেছে না। মানে প্রজেক্টগুলোর বেসটা এমন সিস্টেম হয়েছে যে একজন মেন ছিল, বাকি সবাই প্রজেক্টে জাস্ট এটাই হয়, এটা সব ভার্সিটিতে যার কারণে স্যার যে করছে সে জানে, ভালো নলেজ আছে তার, সে এটা সম্পর্কে জানে, বাট যে কারণে সেটা হঠাৎ করে একদিন আসে সে আর এখানে কি দিবে। এক্স্যাক্টলি, কিন্তু এই মানে এটা তো আর আপনাদের আইডিপি না। সো এখানে আমার টার্গেট হচ্ছে আপনারা সবাই ইন্ডিভিজুয়ালি কিছু না কিছু শিখেন, অ্যাটলিস্ট কেউ ফ্রন্ট এন্ড শিখেন, কেউ ফ্রন্ট এন্ড ভালো লাগে না ব্যাক এন্ড শিখেন। হ্যাঁ স্যার, এখানে যেমন স্যার আমাদের বেশ শুরু থেকে জেএস এর প্রতি যে বলছিলেন যে মানে এসটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট যে বিষয়টা হচ্ছে, তাহলে জাভাস্ক্রিপ্ট একটা আপনি শিখলে পিএইচপি চাইতে দেখে বেটার এখানে হচ্ছে HTML CSS হচ্ছে স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ, এটা কোনো ল্যাঙ্গুয়েজ না, ফালতু। জাভাস্ক্রিপ্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো জাভাস্ক্রিপ্ট যদি আপনারা শিখেন তাহলে ফ্রন্ট এন্ড, পিএইচপি যদি শিখেন তাহলে ব্যাক এন্ড, এসকিউএল যদি শিখেন ডাটাবেস। তাহলে এইটা আসলে ডিপেন্ড করে আপনার কি ভালো লাগে। আমাদের বেটার হইতে বলে কিছু না। ও যদি শিখতে চায় যে স্যার আমি ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার হবো, আপনাদের কিন্তু যদি জব সার্কুলার দেখেন ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার কিন্তু আলাদা, একজনকে আবার ফুল স্ট্যাক ডেভেলপার আছে। সো আপনি কোনটা পছন্দ করবেন এটা আপনার উপর। এই জন্য আমার দায়িত্ব হচ্ছে আমার সবই দেখায় দেওয়া, ফ্রন্ট এন্ড দেখায় দেওয়া, ব্যাক এন্ড দেখায় দেওয়া, ডাটাবেস দেখায় দেওয়া। তারপরে আপনি চুজ করেন। আপনার যদি ফ্রন্ট এন্ড ভালো লাগে তো আপনি জাভাস্ক্রিপ্ট করে 10-12টা প্রজেক্ট বানায় গিটে আপলোড দেন, আপনার ইচ্ছা। প্রজেক্টের সবথেকে বড় সমস্যা যেটা মানে প্রজেক্ট একজনই তো করে ম্যাক্সিমাম কাজ, কিন্তু যখন মানে ডিসকাস যে করবো যে ভাই আসলে বুঝাই দিত মানে জাস্ট অ্যান্সারটা ওই কাইন্ড অফ থাকে না স্যার। মানে তার যদি আমি করি কিন্তু তখন প্রেজেন্টেশন হবে তখন দাঁড়ায় থাকবে। আমাদের এক মানে স্টুডেন্ট হচ্ছে প্রজেক্ট করছে, কিন্তু সে হচ্ছে আর একজনের পার্ট আসার সময় সে বলছে স্যারও আসে নাই, করে নাই, শেষ। ঠিক আছে, সো ওর ফেল। আপনার সাথে যদি কোলাবোরেট না করে আপনি এই কাজ করতে পারবেন, বলবেন স্যার আমার এই পার্ট করার কথা ছিল, ওর দায়িত্ব ছিল, করে নাই, আমি করতে পারিনি, আমি যেটুকু করছি এটা আমার, আমি দেখেন। সো আমি আপনাদের বলবো না যে কমপ্লিট করেন, আপনি ভাগ করে দেন। যদি আরেকজন না করে তো আপনি আপনার পার্ট করে আমাকে দেখাবেন। বাকিটা যে করবে না বলবেন যে স্যার
হয় নাই, এখন সে আমার সাথে যোগাযোগ করবে যে কেন হয় নাই, কি হয় নাই, এটা আমি তার সাথে বুঝবো। আচ্ছা, ফর লুপ, হোয়াইল এগুলো সব সেম, ঠিক আছে। খালি ভ্যারিয়েবলের নামের আগে আপনার একটা ডলার সাইন দিতে হবে, বাকি সব কিছু সেম। সো হচ্ছে আচ্ছা। সো ফর লুপ পর্যন্ত জানলেই আসলে এত দূরও জানা লাগে না পিএইচপিতে। ফর লুপ ফর লুপ এইটুক জানলেই এনাফ, ফর লুপ পর্যন্ত জানলেই এনাফ। সো পিএইচপি বেসিক কোড আমি এতক্ষণ দেখালাম যে আমরা হচ্ছে কিভাবে কোনো কিছু প্রিন্ট করি, কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, একটা ডলার সাইন দিতে হয়, কিভাবে হচ্ছে প্রিন্ট করি, প্রিন্ট করার জন্য ইকো লিখতে হয়, এবং প্রিন্টে আপনি চাইলে এইচটিএমএল ইন্টিগ্রেট করতে পারবেন, ঠিক আছে। এই যে বিআর ট্যাগ আমি ইউজ করছি, বিআর ট্যাগের জন্য একটা নিউ লাইন ক্রিয়েট হয়েছে। তারপর স্ট্রিংয়ের সময় আমি হচ্ছে একটা স্ট্রিং নিছি, স্ট্রিংয়ের ভিতরে আবার এইচটিএমএল ইন্টিগ্রেট করে দিছি। তারপর হচ্ছে ইফ এলস দেখলাম, এখানে ইফ এলস ইফ একসাথে, আলাদা আলাদা না, সি এর মতো এলস ইফ একসাথে, লাস্টে হচ্ছে এলস। ফর লুপ হচ্ছে সি এর মতো, সিতে যেরকম এরকম, খালি হচ্ছে ভ্যারিয়েবলগুলোর সাথে ডলার সাইন দিতে হবে। সো এইবার আমাদের টার্গেট হচ্ছে যে ডাটাবেজ রেডি করা, এবং ডাটাবেজের সাথে আমাদের পিএইচপি দিয়ে কিভাবে আমরা কানেকশনটা এস্টাবলিশ করতে পারি, ঠিক আছে। সো আমি ডাটাবেজটা একটু দেখাই। আপনারা জ্যাম্প যদি ওপেন করেন, ওপেন করে মাইস্কিউএল অ্যাডমিনে ক্লিক করলে একটা জায়গায় নিয়ে যাবে আপনাদের। মাইস্কিউএলে গিয়ে অ্যাডমিনে যদি ক্লিক করেন, অ্যাডমিন, জ্যাম্পের মাইস্কিউএলের অ্যাডমিন, এটাই ক্লিক করেন। আপনাদের এরকম একটা জায়গায় নিয়ে যাবে, নাম হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন। দিস ইজ বেসিক্যালি দ্য ডাটাবেজ ইউ উইল ইউজ ফর দ্য প্রজেক্ট। তো এখানে হচ্ছে আপনাদের একটা ডাটাবেজ তৈরি করতে হবে। এখানে অলরেডি দুইটা ডাটাবেজ দেওয়া আছে, এখানে ইনফরমেশন স্কিমা, তারপর পারফরম্যান্স স্কিমা, এগুলো হচ্ছে দেওয়া আছে। সো আমরা একটা ডাটাবেজ নিজেরা তৈরি করি, সাপোজ ইজি একটা ডাটাবেজ তৈরি করি। সো ডাটাবেজ তৈরি করতে গেলে এই যে নিউতে একটা ক্লিক করবেন, নিউ। আপনাদের এটা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে নিউ। আচ্ছা, সবাই কি সেম পেজে আছি আমরা এই পর্যন্ত? পিছনে আপনারা পাইছেন? আপনারা আমি যেটা করতেছি এটা পাবেন, এটা মানে এটা হচ্ছে কোন কনফ্লিক্ট আছে, এটা সামনের ক্লাসে ঠিক করা হবে, এটা আমরা জানি, আমরা অবগত যে এখানে কি সমস্যা। আচ্ছা দেখেন, পিএইচপি মাই অ্যাডমিনে গেলে আপনারা অন্য কারোর সাথে শেয়ার করেন, নাইলে দেখেন সমস্যা নেই। আচ্ছা,
পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে নিউতে ক্লিক করলে আপনাদের এরকম একটা জায়গা আসবে যে আপনার ডাটাবেজের নাম কি হবে। সো ডাটাবেজের নাম আমি সাপোজ দিলাম স্টুডেন্ট, এই যে ডাটাবেজের নাম দিলাম, এবং এইটা কি, এইটা হচ্ছে আপনার ডাটাবেজের ডাটার ফরম্যাট আছে একটা। এইটা নিয়ে আপাতত মাথা ঘামানো লাগবে না, এটা নিয়ে মাথা ঘামানো লাগে যদি আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজের হন। সাপোজ কেউ যদি বাংলা ল্যাঙ্গুয়েজ বা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চাইনিজ এই টাইপের ল্যাঙ্গুয়েজে ডাটা সেভ রাখতে চান, তখন হচ্ছে এটা ঠিক হয়। তো এইখানে হচ্ছে জেনারেল সিআইতে মোটামুটি আপনি বেশ কিছু ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, যেরকম ইংলিশ, স্প্যানিশ, তারপর হচ্ছে যেগুলো যে টার্কিশ, এরকম বেশ কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেটা এই জেনারেল সিআই ফরম্যাটে অটো, মানে এইখানে আপনার আসলে হাত দেওয়ার কোনো দরকার নাই। এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য, আপনি কি টাইপের ল্যাঙ্গুয়েজের ডাটা সেভ রাখতে চান এটার জন্য। তো জেনারেল সিআই থাকলেই হবে। দেন ক্রিয়েট ডাটাবেস ক্রিয়েটেড, কীভাবে বুঝবো? ওই যে দেখেন স্টুডেন্ট নামে একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। এখন একটা ডাটাবেস মানে কিন্তু অনেকগুলো টেবিলের সমষ্টি। আমাকে এবার টেবিল ক্রিয়েট করতে হবে। সো ফার্স্ট একটা টেবিল আমরা তৈরি করি। টেবিল ধরেন, টেবিলের নাম দিলাম স্টুডেন্টের, ধরেন আমরা স্টুডেন্ট যেহেতু বানাইছি, স্টুডেন্ট ইনফরমেশন একটা টেবিল দিলাম, এবং এই টেবিলে কয়টা কলাম রাখতে চাই সেইটা আপনি নিচে বলতে পারেন। এই টেবিলে কয়টা কলাম রাখতে চাই, সাপোজ 4টা, ওকে দিলাম 4টা। ক্রিয়েটিভ দেন, ক্রিয়েটিভ দিলে টেবিলের কলাম নেম কি হবে এবং টেবিলের ডাটা টাইপ কি হবে এটা আমাকে এবার বলতে হবে। কলাম নেম এবং ডেটা টাইপ। সো ফার্স্টে থাকে হচ্ছে স্টুডেন্ট আইডি। হ্যাঁ, এগুলো সবই কমান্ড দিয়ে লেখা যাবে, কিন্তু মানে দরকার নেই, করবো কেন? হ্যাঁ, কি আমি কমান্ড দিয়ে লিখেও দেখাবো, ওটা কোডে, পিএইচপি কোডে লিখে দেখাবো, ঠিক আছে? সো এটা কমান্ড দিয়ে লিখলেও হবে, কিন্তু এইখানে কমান্ড দিয়েও লেখা যায়। এই যে এইখানে কমান্ড দেওয়ার অপশন আছে নিচে কনসোলে, এই যে কনসোলে অপশন আছে, কিন্তু মানে এইখানে তো এমনিই করা যায়। হাও আমি কষ্ট করবো কমান্ড দিয়ে সব জায়গায় সব ইয়েতেই করা যায়, দুইভাবে করা যায়। আচ্ছা, এইখানে স্টুডেন্ট আইডি দিলাম। স্টুডেন্ট আইডি ইন্টিজার থাকতে পারে, সমস্যা নেই, কারণ আইডিগুলোতে নাম্বারই থাকে সাধারণত। দেন দিলাম হচ্ছে নেম, দেন দিলাম ডিপার্টমেন্ট, দেন দিলাম ধরেন কন্ট্যাক্ট। নেমটা হচ্ছে ভার্কার, নেমটা হচ্ছে আমরা দিব ভার্কার। ভার্কার বলতে স্ট্রিং বোঝায়, ভার্কার বলতে স্ট্রিং বোঝায় হচ্ছে ইয়েতে। আর টেক্সট মানে হচ্ছে যদি অনেক বড় টেক্সট, মানে প্যারাগ্রাফ, এসে, এই টাইপের জিনিস আপনি সেভ করতে চান, তখন আমরা টেক্সট ইউজ করব। এমনি ভার্কার ইউজ করলেই হবে। আপনি অ্যাকচুয়ালি ভার্কার আর টেক্সট একই জিনিস, আপনি জাস্ট ভার্কার বড় সাইজ রাখতে পারেন, যেরকম আমি দেখাচ্ছি। এই যে দেখেন ভার্কার যে রাখলাম, ভার্কারের একটা কিন্তু লেন্থ দিতে হবে, মানে কতগুলা ক্যারেক্টার আমি রাখতে পারবো হাইয়েস্ট। সো একজনের নামে আমি দিলাম হচ্ছে 100, মানে হচ্ছে হাইয়েস্ট 100টা ক্যারেক্টার নাম হইতে পারবে। সো আপনি এখানে 100 জায়গায় 1000 দিলে কিন্তু এটা একটা টেক্সট হয়ে গেল। এটাই আপনি টেক্সটও যদি নেন, আপনি এখানে একটা লিমিটেশন দিতে পারবেন ভার্কারের চেয়ে বেশি আর কি। কারণ ভার্কারে মনে হয় 10,000 12,000 সাপোর্ট করে, ওটাই করি। অ্যাড্রেসও আসলে এত বড় হয় না, হয় 200 ক্যারেক্টার ভেতরে হয়ে যায়, অ্যাড্রেসটা এত বড় হয় না। ডিপার্টমেন্টও তো ভার্কার, কারণ এটা স্ট্রিং। কন্ট্যাক্ট নাম্বার আমরা ইন্টিজার রাখতে পারি, কারণ কন্ট্যাক্ট নাম্বার, ও তাহলে ভার্কার, গুড পয়েন্ট, ভার্কার দিতে হবে। আচ্ছা, এইখানে
আমাদের এবার প্রাইমারি কি সেট করতে হবে। প্রাইমারি কি মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা সব প্রতিটা টেবিলের ইউনিক ভ্যালু, মানে এই যে প্রতিটা টেবিলে যে 4টা কলাম আছে এর মধ্যে একটা কলামের ভ্যালু অবশ্যই হইতে হবে যেটা হচ্ছে ইউনিক। সো সেই কলামটা সেট করতে হবে যে এই কলামটা আর কারোর সাথে কনফ্লিক্ট করবে না। যেরকম আপনার নাম কমন হইতেই পারে অন্যজনের সাথে, আপনার ডিপার্টমেন্টের নামও কমন হইতে পারে, ইউনিক হইতে পারে আপনার ফোন নাম্বার অথবা আপনার আইডি। আপনার ফোন নাম্বার অথবা আইডি এই দুইটা জিনিস আপনি ইউনিক হইতে পারে। সো আইডিটাই সেফ, কারণ আইডিটা সবসময় ইউনিক হয়। সো আমরা এই যে দেখেন নিচে একটা বার আছে, স্ক্রল বার, এটা দিয়ে আমরা স্ক্রল করে গিয়ে এই যে ইন্ডেক্সে গিয়ে প্রাইমারি, যেটাকে আপনার ইউনিক বলতে ইচ্ছা করে আপনার, সেটাকে আপনি প্রাইমারি বলে দিবেন। প্রাইমারি আছে এবং ইউনিকও কিন্তু আছে। প্রাইমারি আর ইউনিক কিন্তু দুটো আলাদা জিনিস। প্রাইমারি মানে হচ্ছে যেটা ধরে আমি একটা পারসনকে ইজিলি ডিটেক্ট করতে পারবো, সেটা হচ্ছে প্রাইমারি। আর ইউনিক মানে হচ্ছে ধরেন আপনার ফোন নাম্বারে আপনি চাইলে ইউনিক দিয়ে রাখতে পারেন, মানে হচ্ছে একজনের সাথে আরেকজনের ফোন নাম্বার কখনোই ম্যাচ করা যাবে না, সবসময় আলাদা আলাদা ফোন নাম্বার হইতে হবে। সো দুইটা জিনিস মোটামুটি সেম। বুঝি নাই। ইন্ডেক্সে এই যে নাল মানে হচ্ছে নাল অ্যালাউ করেন কি না, মানে কোনো ভ্যালু নাল হইতে পারবে কি না। সো আপনার ডিপেন্ড করে আপনি কী টাইপের ডাটা রাখতে চাচ্ছেন। আমার যে ডাটা এখানে স্টুডেন্টের নাম, আইডি, ফোন নাম্বার এগুলো লাগবেই, নাহলে সে স্টুডেন্টই হইতে পারবে না। এই জন্য আমি এখানে কোনো নাল দিই নাই। আর একটা অপশান আছে এখানে হচ্ছে এআই বা অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্টে যদি ক্লিক করা থাকে আপনার আইডি দেওয়া লাগবে না, আপনার আইডি অটোমেটিক্যালি 1 2 3 4 করে বাড়তে থাকবে। আপনি ডাটা ঢুকাইলেই আইডি 1 বেড়ে তারপর বসবে, ঠিক আছে। সো অটো ইনক্রিমেন্ট এটা অনেকে দিয়ে রাখে, আমি এখানে রাখলাম না এমনি। তো ওকে, দ্যাটস অল। সেভ দিব আমরা, নিচে সেভ অপশান আছে। বানানো হয়ে গেলে প্লিজ এন্টার আ ভ্যালিড লেন্থ। ওকে, ভার্কারের সবগুলো লেন দিতে হবে, নাহলে কিন্তু হবে না। ভার্কার দিলে লেন দিতে হবে। সো আমাদের টেবিলটা দেখতে হচ্ছে এরকম, 4টা ডাটা আছে, আইডি, নেম, ডিপার্টমেন্ট কি, কন্ট্যাক্ট, আর প্রাইমারি কির জায়গায় একটা চাবির ছবি দেওয়া আছে, গোল্ডেন চাবি। এটা হচ্ছে প্রাইমারি কি বোঝায়। সো এখানে একটা ব্রাউজে গেলে আপনার টেবিলের ভিউটা দেখতে পাবেন আপনারা, যে আপনার টেবিলে কি কি আছে। আইডি আছে, নেম আছে, ডিপার্টমেন্ট আছে, কন্ট্যাক্ট আছে, কিন্তু কোনো ডাটা এখনও নাই, সেই জন্য ফাঁকা দেখাচ্ছে। ব্রাউজে গেলে উপরে ক্লিক করে ব্রাউজে গেলে এই যে এখানে ব্রাউজ আছে আপনাদের, ব্রাউজে গেলে আপনাদের টেবিলের অবস্থাটা এখানে শো করবে। হ্যাঁ, সিলেক্ট হয়নি তার মানে। এটা হচ্ছে আপনি স্ট্রাকচারে যাবেন, স্ট্রাকচারে গিয়ে এই যে চেঞ্জে ক্লিক করে আপনি চেঞ্জ করে নেন। ইন্ডেক্সে ছিল, যাইতে থাকেন বামে। প্রাইমারি কি মনে হয় পরে আর দেওয়া যায় না।
এটা আপনাকে যেটা করতে হবে, নতুন করে কলাম খুলতে হবে, এই কলাম ড্রপ করে, ঠিক আছে? পরে আর দেওয়া যাবে না, নতুন করে কলাম তৈরি করতে হবে, ওটা ড্রপ করে দিয়ে, এই যে ড্রপ অপশন আছে, ড্রপ করে নিউ কলাম অ্যাড করুন। যাই হোক, প্রাইমারি কিটা ম্যান্ডেটরি না, ওইটা আপনার না দিলেও সমস্যা নেই, যা আছে থাক। আমার ডাটা আপনি ইনপুট, ইউনিক ডাটা ইনপুট দিলেই হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এরপর আমরা ট্রাই করবো এই ডাটাবেজের সাথে আমাদের পিএইচপি দিয়ে কানেক্ট করা, ঠিক আছে? সো আমরা শুরু করি। আমরা হচ্ছে কানেক্ট করার জন্য ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা নিউ ফোল্ডার তৈরি করি, যেখানে হচ্ছে আমরা মানে একটা নতুন প্রজেক্ট তৈরি করি অ্যাকচুয়ালি। সো নতুন প্রজেক্ট তৈরি করব। আমরা নতুন প্রজেক্ট তৈরি করার জন্য কই যাব? সিতে যাব, জ্যাম htdocs, সাপোজ একটা নতুন আরেকটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। ওটাই যাবে, আমরা নতুন একটা তৈরি করি, সমস্যা নেই। ডাটাবেস কানেক্ট, আমরা একটা প্রজেক্ট তৈরি করলাম ডাটাবেস কানেক্ট। সো এইখানে আমরা হচ্ছে বাকি কাজ শুরু করব। এই ফোল্ডারটা এরপরে আমরা ওয়ার্কস্পেসে অ্যাড দিব। ফাইল, অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেস, নো, ও মা, কত বেটা, চোখ নষ্ট হয়ে যাবে, কি আসলে এটা? আমরা ওয়ার্কস্পেসে অ্যাড করলাম, এই যে ডাটাবেস কানেক্ট নামে ফোল্ডারটা আমরা ওয়ার্কস্পেসে অ্যাড করলাম। আচ্ছা, সবাই এই পর্যন্ত আছি? আমরা কিন্তু তাইলে কানেকশন শুরু করব।
সবাই একটু একসাথে করার চেষ্টা করব, নাহলে কিন্তু হারিয়ে যাবেন। ফার্স্টে হচ্ছে আমরা একটা HTML ফাইল তৈরি করব, যে HTML ফাইল অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে HTML দিয়ে আমরা একটা স্ট্রাকচার তৈরি করব, যেখানে ডাটা দিলে ওই ডাটাটা সেভ হবে আর কি। সো আমরা দিব হচ্ছে home.html। সো আমরা এখানে HTML কোডটা আগে রেডি করি, আমরা যেখানে টেক্সট দিলে টেক্সটটা শো করবে। কি হইল, ডকুমেন্টের জায়গায় দিব সিম্পল ফর্ম। আমরা একটা ফর্ম তৈরি করব, HTML ফর্ম তৈরি করে কাজটা করব। সো আমরা একটা ফর্ম তৈরি করছি, বডির ভেতরে একটা ফর্মটা হচ্ছে প্রথমে থাকবে লেবেল ফর ইনপুট টেক্সট, লেবেল থাকবে হচ্ছে আচ্ছা, আমরা জাস্ট ইনপুট আইডি নেওয়ার জন্য আমরা একটা লেবেল নিলাম এবং একটা টেক্সট ফিল্ড নিলাম এরপরে। সো আমরা যেটা করব, এটাই কপি করে 4 বার পেস্ট করব। টোটাল 4টা। প্রথমে হচ্ছে এন্টার আইডি, তারপর হচ্ছে এন্টার নেম, তারপর হচ্ছে এন্টার ডিপার্টমেন্ট, তারপরটা হচ্ছে এন্টার ডিপার্টমেন্টের পর কি ছিল, কন্ট্যাক্ট। সো এইটা যদি আপনারা করেন, জিনিসটা দেখতে হবে এরকম। আমরা হচ্ছে ব্রাউজার প্রথমে ওপেন করব, ওপেন করে লোকাল হোস্টে যাব। লোকাল হোস্ট ডাটাবেস কানেক্ট /home.html। সো আমাদের ওই যে সবগুলা শেষে একটু বিআর ট্যাগ দেওয়া উচিত ছিল, বিআর ট্যাগ। বিআর ট্যাগ দিয়ে আপনারা জিনিসটাকে একটু সাইজ করেন।
আর এরপর একটা বাটন থাকবে, যে বাটনে আমরা ক্লিক করলে দেখা যাবে যে ডাটা এন্ট্রি হবে আর কি। সো বাটন হচ্ছে সাবমিট, আর বাটন টাইপ থাকবে হচ্ছে সাবমিট। বাটন টাইপ সাবমিট। ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের একটু সিএসএস ইউজ করব আমরা। সিএসএস এর জন্য আমরা আরেকটা ফাইল তৈরি করব যেটার নাম হচ্ছে style.css। আগে হচ্ছে আমরা বাটন পর্যন্ত করলাম, তাই তো? এই যে 4টা টেক্সট ফিল্ড নিলাম, নিয়ে বাটনটা অ্যাড করলাম, করার পরে আমরা style.css এ চলে যাব। আমরা এবার সিএসএস অ্যাড করব। নতুন এই যে সেম জায়গায় একটা ফাইল style.css, এইখানে আমরা হচ্ছে আমাদের ডিজাইনটা একটু বসায় দেই। ফার্স্টে হচ্ছে বডি, ডিসপ্লে হচ্ছে ফ্লেক্স, জাস্টিফাই, কন্টেন্ট হচ্ছে সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার, হাইট হচ্ছে 100 VH, ফন্ট ফ্যামিলি এরিয়াল, আমরা বডির ডিজাইন দিলাম এরকম, ঠিক আছে? বডির ডিজাইন হচ্ছে আমরা এরকম দিলাম। এখন আমরা হচ্ছে এটা শেষ করেন, তারপর দেখাচ্ছি। ও, সিএসএসটা অ্যাড হয়নি। আমরা সিএসএসটা কিন্তু অ্যাড করে দেই নাই, সিএসএসটা অ্যাড করে আসি। এই যে টাইটেলের আগে হবে সিএসএস। সো লিঙ্ক, এই যে আমাদের সব কিছু সেন্টারে চলে আসছে সিএসএসটা অ্যাড করার পরে। সিএসএসটা আপনারা লিঙ্ক করে দেন, যারা লিঙ্ক করেন নাই সিএসএসটা একটু লিঙ্ক করে দেন। আপনারা মিডের রেজাল্ট দেখছেন বাই দ্য ওয়ে? দেখেন নাই? ইআরপিতে দেওয়া তো সবারই দেখা যাওয়ার কথা। লাভ নাই কি, তাও তো দেখবেন। ভুলে আপনার জায়গায় অন্য কারো নাম্বারে তো বসতে পারে, সো একটু চেক করেন। হ্যাঁ,
আচ্ছা আমাদের ফর্মটা একটু ডিজাইন করতে হবে, সো আমরা ফর্মে ব্যাক করব, ফর্মটা সিলেক্ট করব, করে ফর্মের কিছু জিনিস অ্যাড করতে হবে, ফর্মে একটা আইডি দিতে হবে। ফর্মের আইডি ধরেন দিলাম ডাটা ফর্ম, ফর্মের মেথড দিতে হবে পোস্ট, ফর্মের অ্যাকশন হচ্ছে ফাঁকা থাকবে, আমরা এটা পরে অ্যাড করব। সো মেথড পোস্ট মানে কি? মেথড পোস্ট মানে হচ্ছে এই ফর্ম থেকে ডাটা বাহিরে বেরোবে। মেথড পোস্ট মানে বোঝায় হচ্ছে এই ফর্ম থেকে ডাটা বাহিরে যাবে। গেট মানে হচ্ছে ফর্মে ডাটা ঢুকবে, পোস্ট মানে হচ্ছে বেরোবে, ঠিক আছে? গেট আর পোস্ট ইউজ করা হয় হচ্ছে ব্যাক এন্ড কানেক্টের জন্য। সো আমরা পোস্ট দিয়ে রাখলাম, কিন্তু এখনো ব্যাক এন্ড আমরা রেডি করি নাই, ব্যাক এন্ড পরে রেডি করব। সো আমরা আইডি ধরে ফর্মের একটু ডিজাইন করি, ঠিক আছে? স্টাইলে যাই, এই যে জিনিসটা দেখতে এরকম হয়ে গেছে আমরা সব কিছু করার পর। ফুল স্ক্রিন করি, ও হ্যাঁ কোড কোড দেখেন। আচ্ছা সবাই হচ্ছে এইটুক শেষ করেন, আমি একটু আসছি, হ্যাঁ ডিপার্টমেন্ট থেকে একটু আসছি।